আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি ফুড বাই জান্নাত। আশা করছি অনেক বেশি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজাদার এবং লোভনীয় ডোনাটের রেসিপি নিয়ে। আশা করছি বাচ্চা এবং বড়দের কাছে রেসিপিটি খুবই পছন্দনীয় হবে। তো চলুন ভিউয়ার্স, এত মজাদার একটি রেসিপি এত সহজে আমি বাসায় কিভাবে তৈরি করে নিয়েছি তা দেখে আসি। এখানে ডোনাট তৈরির জন্য প্রথমেই আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন আমি ইস্টটাকেও ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব এবং ইস্টটা যাতে সুন্দরভাবে ফুলে ওঠে সেজন্য 10-15 মিনিট সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখুন ভিউয়ার্স, ইস্টটা কিরকম সুন্দরভাবে ফুলে উঠেছে। এখানে আমি ডোনাট তৈরির জন্য বাকি উপকরণগুলোও সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব খুবই অল্প পরিমাণে লবণ, একটি ডিম, 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর দিয়ে দিব দুধের মধ্যে সেই আগে থেকে ভিজিয়ে রাখা ইস্ট। এখন আমি হাতের সাহায্যে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে খুব সুন্দর একটা মোলায়েম ডো তৈরি হয়। নরম তুলতুলে ডোনাট তৈরির জন্য ডোটা যাতে পারফেক্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আবার যদি বেশি নরম হয়ে যায় তাহলেও ডোনাট তৈরি করা যাবে না। আমার ডোটা একটু বেশি নরম হয়ে গিয়েছিল, তাই সেজন্য আবার 1 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে নিয়েছি। আমার ডোটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন আমি উপরে অল্প একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দিব 30 থেকে 40 মিনিট সময়ের জন্য। রেস্টে রেখে দেওয়ার সময় অবশ্যই উপরে ঢাকনা দিয়ে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে গরম জায়গায় রেস্টে রাখা হয়। সবচেয়ে বেশি ভালো হয় চুলার পাশে রেখে দিলে। ভিউয়ার্স, ফিরে আসলাম প্রায় 40 মিনিট সময় পর। দেখুন আমার ডোটা কিরকম সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন হাতের সাহায্যে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে যাতে ভিতরের বাতাসটুকু বের হয়ে যায়। আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। এ কাজে আমার মেয়ে আমাকে সাহায্য করছে। ও খুব সুন্দরভাবে ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছে। ভিউয়ার্স, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে 2 হাত দিয়ে টেনে টেনে ডোটাকে ভালোভাবে মথে নেওয়া হচ্ছে। এখন আমি ডোনাট তৈরির জন্য ডোটাকে ছোট ছোট আকারে কয়েকটা ভাগে ভাগ করে নিব। আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ছোট ছোট ভাগগুলোকে কিভাবে হাতের সাহায্যে মসৃণভাবে গোল শেপ দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে সবগুলো ভাগকে এভাবে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি।
এখন আমি সবগুলো গোল শেপকে একে একে আঙ্গুলের সাহায্যে মাঝখানে ছোট ছিদ্র করে ডোনাটের শেপ দিয়ে দিব। তাহলে ভিউয়ার্স, আমার আজকের ভিডিওতে দেখেই নিলেন কিভাবে বেলার বা কাটার ঝামেলা ছাড়াই সহজে হাত দিয়ে বাসায় মজাদার ডোনাট তৈরি করে নেওয়া যায়। আপনাদের সুবিধার্থে পরপর কয়েকটা ডোনাট বানানো আমি দেখিয়ে দিলাম। এখন আমি বোলের মধ্যে খুবই সামান্য পরিমাণে ময়দা দিয়ে ডোনাটগুলোকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব, যাতে ডোনাটগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। অবশ্যই রেস্টে রাখার সময় উপরে ঢাকনা দিয়ে রাখতে হবে, তাহলে ডোনাটগুলো তাড়াতাড়ি ফুলে উঠবে। প্রায় 10 মিনিট পর আমার রেস্টে রাখা ডোনাটগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি একটি প্যানের মধ্যে ডোনাটগুলো ভাজার জন্য ডুবো তেল নিয়ে নিয়েছি। একসাথে তেলের মধ্যে যতগুলো ডোনাট জায়গা হয় সেই পরিমাণে দিয়ে দিব। ডোনাটগুলোকে অবশ্যই অল্প আছে তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নিতে হবে। চুলার আঁচ বেশি হয়ে গেলে ডোনাটগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা ঠিকমতো ফুলবে না, কাঁচা থেকে যাবে। তাই অল্প আছে এপাশ ওপাশ উল্টিয়ে আস্তে আস্তে ডোনাটগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 4-5 মিনিট সময় ধরে আস্তে আস্তে ভেজে নেওয়ার পর ডোনাটগুলো যখন এরকম বাদামি রঙের হয়ে গেছে, তখন আমি ডোনাটগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি বাকি ডোনাটগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। ডোনাটগুলোকে চকলেটে গড়িয়ে নেওয়ার জন্য আমি আগে থেকে চকলেট মেল্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একই রকমভাবে সবগুলো ডোনাট আমি চকলেটে গড়িয়ে নিব। আপনারা চাইলে চামচের সাহায্যেও কাজটি করে নিতে পারেন। এখন আমি ডোনাটগুলোর উপর থেকে আইসিং সুগার ছড়িয়ে দিচ্ছি, যাতে করে ডোনাটগুলো আরও সুন্দর এবং লোভনীয় দেখায়। ভিউয়ার্স, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। এরকম আরও মজার মজার এবং সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইল। এবং যারা শুরু থেকে সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আশা করছি রেসিপিটি লাইক এবং শেয়ার করে আপনারা আমাকে আরও বেশি উৎসাহিত করবেন আগামীতে এগিয়ে চলার। এখন আমি আপনাদেরকে আইসক্রিমের সাথে ডোনাট পরিবেশন করে দেখাচ্ছি। আমার কাছে তো আইসক্রিম দিয়ে ডোনাট খেতে অসাধারণ টেস্টি লাগে। আশা করছি আমার মতো করে আপনারাও যদি এভাবে ট্রাই করেন তাহলে আপনাদের কাছেও অনেক বেশি টেস্টি লাগবে। দেখতে যাতে আরও বেশি টেস্টি এবং লোভনীয় লাগে সেজন্য উপর দিয়ে অল্প পরিমাণে চকলেট সিরাপ ছড়িয়ে দিলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোনাটের ভিতরটা কিরকম হয়েছে। দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা নরম এবং তুলতুলে হয়েছে।
আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ যেন সবাইকে অনেক বেশি ভালো রাখেন।